আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা 6.2 এর 12 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমাকে কি বলা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা যদি 150 মিটার হয় তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। দেখো এখানে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যতটুক তার থেকে দৈর্ঘ্য কত, 25 মিটার বেশি। তাহলে আমরা ফার্স্টে ধরে নিব যে প্রস্থটা হচ্ছে এক্স এবং দৈর্ঘ্য তাহলে কত হবে, x+25। কারণ কি বলছে যে প্রস্থ থেকে দৈর্ঘ্য 25 মিটার বেশি। তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান সমান কত, এক্স মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, x+25 মিটার। কেন? কারণ বলছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার বেশি। ঠিক আছে, এখন দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা সমান সমান 150 মিটার। দেখো এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমার মান দেওয়া আছে হচ্ছে 150 মিটার। আর আমরা আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা এক্স এর মাধ্যমে জানি। তাহলে আমরা এক্স এর মাধ্যমে আগে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা কি সেটা নির্ণয় করি। এখন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি জানি আমরা, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে আয়তাকার ক্ষেত্রের আমরা লিখি 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা হচ্ছে x+25, তাহলে x+25 প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এক্স মিটার, এক্স মিটার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2 × আর এক্স, এই দুইটা এক্স যোগ করলে কত হয়, 2x প্লাস 25 মিটার। তাহলে 2 এর সাথে 2x গুণ করলে কত হয়, 4x প্লাস 2 দিয়ে 25 কে গুণ করলে 50 মিটার। এখন দেখো এখানে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা কত, 150 মিটার, এটা একটা মান দেওয়া আছে। আর আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা বের করলাম কত, 4x প্লাস 50। এটা হচ্ছে এক্স এর মাধ্যমে আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা পাইলাম। এখন আমরা কি করব, দেখো এটাও আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, এটাও ওই একই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, এইটা 4x+50 ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, 150। প্রশ্ন মতে 4x+50 ইকুয়ালস টু 150। এখান থেকে আমরা কি করব, এক্স এর ভ্যালু বের করব, বা 4x ইকুয়ালস টু 150। এখানে কি 50 প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বা 4x ইকুয়ালস টু 150 থেকে 50 মাইনাস করলে কত হয়, 100। বা এক্স ইকুয়ালস টু 4 এই পাশে মাল্টিপ্লাই আকার আছে, তাহলে এই পাশে সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। সুতরাং এক্স ইকুয়ালস টু কত হয়, কাটাকাটি করলে 25।
সো এক্স ইকুয়ালস টু 25। এখন এক্স কিসের মান? এক্স হচ্ছে আমার আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ। তাহলে লিখি যে সুতরাং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এক্স ইকুয়ালস টু 25 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আমরা কি লিখছিলাম? দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে এক্স প্লাস 25। তাহলে এক্স প্লাস 25, তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখি 25 প্লাস 25 মিটার। তাহলে কত আসতেছে? 25 আর 25 হচ্ছে 50 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 25 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে কত? 50 মিটার। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করে দিবা, কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে? ধন্যবাদ।